আসসালামু আলাইকুম। আজকে আমরা ফুটারের বাকি অংশ ক্রিয়েট করব। তো তার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে যাই এবং আমাদের যে ডিজাইনটি আছে বা ইউআই যে ডিজাইনটি আছে সেটা আগে ওপেন করে নিই। ইউআইটা লোড হলো। এখন আমরা যদি একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কি আছে অ্যাকচুয়ালি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 1টা 2টা 3টা 4টা কলাম আছে। হ্যাঁ, তো এই প্রথমে আমাদের কি করতে হবে বলেন তো? আমাদের এই 4টা কলাম নিতে হবে একটা কন্টেনারের মধ্যে। তারপর আমাদের বাকি যেই বিষয়বস্তুগুলো আছে সেগুলো আমরা এখানে অ্যাড করে দিব। তো এটা অ্যাড করার জন্য আমরা আমাদের হোম পেজে চলে যাই। আমরা এখান থেকে হোম পেজে চলে যাচ্ছি। এখন যদি আমরা এডিট উইথ এলিমেন্টরে যদি মাউসটা হোভার করি তাহলে কিন্তু এখানে দেখতে পাবো যে এই পেজে যেই টেমপ্লেটগুলো আমরা ক্রিয়েট করেছি সেটার একটা লিস্ট দেখতে পাচ্ছি। লাইক এখানে হেডার দেখা যাচ্ছে, ফুটার দেখা যাচ্ছে, কারণ এই পেজে আমরা হেডার এবং ফুটার দুই ধরনের টেমপ্লেটই এই পেজে লোড হচ্ছে। হ্যাঁ, বা এই পেজে ইউজ হচ্ছে। দ্যাটস ওয়াই আমাদেরকে এই দুইটা টেমপ্লেটই দেখাচ্ছে। যদি এখানে আরও অন্যান্য কোনো টেমপ্লেট থাকতো বা অন্যান্য কোনো সেকশন থাকতো এলিমেন্টরে, সেগুলো কিন্তু আমাদের এখানে লিস্ট আকারে দেখাতো। হ্যাঁ, আমরা এই ফুটারে ক্লিক করব। ফুটারে ক্লিক করার পর এটা কিছুটা সময় নেবে লোড হওয়ার জন্য। এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেট স্পিডটা কেমন। আমাদের এই ফুটারটি লোড হলো। লোড হওয়ার পর এখন আমরা একটা কাজ করব। এখান থেকে আমরা আরেকটা কন্টেনার অ্যাড করব। হ্যাঁ, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, এই কন্টেনারগুলোর নাম দিয়ে দিতে পারি। তো আমরা এর আগে দিয়েছিলাম অলরেডি। তো এখানে আমরা দিয়েছিলাম ফুটার টপ। এরপর ফুটার টপের ভেতরের যে কন্টেনারটা আছে সেটা কিন্তু আমরা দেই নেই। হ্যাঁ, তো এখানে আমরা দিতে পারি, এখানে আমরা ডাবল ক্লিক করে এখানে আমরা রিনেম করে দিব। এতে করে হবে কি, ইন ফিউচারে যদি আমরা এখানে কোনো কিছু এডিট করতে চাই তাহলে আমরা বুঝতে পারবো কোন কন্টেনারটা কিসের জন্য। হ্যাঁ, তো এখানে আমরা দিতে পারি ফুটার কন্টেন্ট র্যাপার। ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। এরপর যে হেডিংটার জন্য আমরা চাইলে এখান থেকে একটা নাম দিয়ে দিতে পারি। যেহেতু এখানে একটা মাত্র টেক্সট আছে বা এটা যেহেতু হেডিং, দ্যাটস ওয়াই আমাদের এখানে এটা দর বা এখানে নাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি আপনারা চান বা এখানে ধরেন অনেকগুলো কন্টেন্ট আছে সেই ক্ষেত্রে আপনারা এখানে নাম দিয়ে দিতে পারেন। তো এখন এখানে আমরা প্রথম যে কন্টেনারটা বা এই ওপরের যেই পার্টটা সেটাকে আমরা কি নাম দিয়েছিলাম? ফুটার টপ কন্টেনার। হ্যাঁ, তো এখন আমরা নিচে আরেকটা কন্টেনার অ্যাড করি। এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা অলরেডি একটা এক্সিস্টিং অপশন পাবো। হ্যাঁ, যেখানে অলরেডি আমাদের 4টা কলাম আছে। হ্যাঁ, বা 4টা কলামের লেআউট আছে। তো আমরা এটা ক্লিক করে তারপর আমরা এখানে ইম্পোর্ট করে নিব বা অ্যাড করে নিব। অ্যাড করার পর আমরা এখন মেইন কন্টেনারে এখান থেকে নাম দিয়ে দিতে পারি। আমরা কি নাম দিব? মেইন ফুটার। ঠিক আছে, তো এখানে আমরা দিতে পারি কলাম 1 বা এখানে আমরা দিতে পারি ফুটার 1। ঠিক আছে, এটাকে আমরা এখন কপি করব। কন্ট্রোল সি দিয়ে, যে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করব, যেভাবে আমরা অ্যাজ ইউজুয়াল অন্যান্য যে টেক্সট আছে যেভাবে কপি করে থাকি ঠিক একইভাবে আমরা এখান থেকে কপি করতে পারবো। তারপর এখানে গিয়ে আমরা ডাবল ক্লিক করে আমরা এটাকে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এটাকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি ফুটার 2। এরপর এখান থেকে আমরা এটাকেও সেম একই ওয়েতে আমরা নাম দিয়ে দিব ফুটার 3। এরপর আমরা আবারও এখানে নাম দিয়ে দেবো ফুটার 4। এতে করে হবে কি, আমরা এখানে যখনই এই কন্টেনারটা এক্সপান্ড করব বা এই নেভিগেশনটা এক্সপান্ড করব তখনই আমরা বুঝতে পারবো যে আসলে কন্টেনার বা কোন কলামটি কিসের জন্য। হ্যাঁ, বা কত নাম্বার কলাম সেটা আমরা ইজি ওয়েতে বুঝতে পারবো। হ্যাঁ, তো এখন আমরা একটা কাজ করি, আমরা এখানে দেখি যে কি লোগো ইউজ করা হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এই ব্লু যে লোগোটা আছে সেটা ইউজ করা হয়েছে। তো আমরা এটাকে একটা কাজ করি, এটাকে আমরা চাইলে জাস্ট এই শেপটা আমরা এক্সপোর্ট করে পাশে আমরা টেক্সট দিয়ে দিতে পারি। আমরা এর আগে তো দেখেছিলাম, আমরা কিন্তু এই যে হেডারের ক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে এভাবে করতে পারতাম। হ্যাঁ, তো এখানেও আমরা চাইলে সেটা করতে পারি। তো এটা কিভাবে করে আমরা একটু দেখি। এটা করার জন্য আমরা চাইলে পুরোটা একটা লোগো হিসাবে বা ইমেজ হিসাবে এক্সপোর্ট করে নিতে পারি, অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা হেডারের লোগোটা এক্সপোর্ট করেছিলাম। তো আমরা এখানে আপনাদেরকে একটা নিউ ওয়ে দেখাই, যেভাবে আপনারা চাইলে ডিরেক্টলি লোগোটা আপনি টেক্সট ওয়াইজ দিতে পারেন। এতে করে হবে কি, ক্লায়েন্টও যদিও এটা চায় না, ক্লায়েন্টও যদি ইন ফিউচারে এই টেক্সটে বা এই লোগোটার বা এই নামটা যদি কোনো মডিফিকেশন চায় তাহলে কিন্তু সে সেটা নিজে করতে পারবে। হ্যাঁ, তো তার জন্য তার আলাদাভাবে ইমেজ এক্সপোর্ট করে কিন্তু আর করা লাগবে না। তো এইটা আমি আপনাদেরকে আসলে ওয়েটা দেখাই দিই কীভাবে করবেন।
তো আমরা প্রথমে এই শেপটাকে আগে আমরা এই ডাবল ক্লিক করে করে আমরা এখানে যাব, বা আমরা যদি এটাতে ক্লিক করি এই বাম পাশে কিন্তু আমরা দেখতে পাবো যে যেই জিনিসটা আমরা ক্লিক করেছি, হ্যাঁ, বা যেই টেক্সটটা আমরা ক্লিক করেছি বা যেই ইমেজেই ক্লিক করি না কেন, তো সেটার যে মার্কআপ সেটা কিন্তু ওই যে আমাদের লেফট সাইডে চলে আসবে। হ্যাঁ, তো এখানে দেখেন লোগোর জন্য কিন্তু একটা অলরেডি গ্রুপ নিয়েছে। তো এখান থেকে যদি আমরা এই চোখ আইকনটা এখানে ক্লিক করি তাহলে দেখেন এটা হাইড হয়ে যাবে। হ্যাঁ, আবার এখানে যদি আবার এই যে চোখ আইকনে ক্লিক করি তখন কিন্তু এখানে আবার শো করবে। তো এটা যদি আমরা এক্সপান্ড করি, আপনার বিষয়টা একটু খেয়াল করবেন, এখানে যদি আমরা এক্সপান্ড করি এখানে দেখেন টেক্সট আছে, এরপর লোগো শেপ আছে। ঠিক আছে, তো আমরা এই লোগো শেপ কোনটা, লোগো শেপ হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, তো আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারি। এটা হচ্ছে আপনাদের ইজি ওয়ে বোঝার জন্য, তাহলে আর আপনাদের এই বারবার ডাবল ক্লিক করে করে একটা একটা করে দেখা লাগবে না। হ্যাঁ, এখান থেকে আমরা যখন ক্লিক করলাম এখানে আমাদের অপশন আসলো যে এক্সপোর্ট করার, এখান থেকে আমরা প্রিভিউ দেখতে পাবো যে কতটুকু বা কি এক্সপোর্ট হচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা এটাকে এক্সপোর্ট করে নিই। তো এক্সপোর্ট করলাম, করার পর আমরা এখন এখানে প্রথমে একটা কাজ করব, নিচের যে টেক্সটগুলো আছে সেগুলো নিয়ে নিব, তাহলে আমাদের ঝামেলাটা কম হবে। ঠিক আছে, তো এই যে নিচে যে টেক্সটগুলো আছে সেটার জন্য আমরা এলিমেন্টস অলরেডি, তো এখান থেকে আমরা এই টেক্সট এডিটর থেকে আমরা এই টেক্সটটা নিয়ে নিচ্ছি। এখন আমরা এখানে ওপরে কন্টেনার দিব। ঠিক আছে, কন্টেনার নিলাম, নেওয়ার পরে এটাকে আমরা প্যাডিং 0 করে দিতে পারি। তো প্যাডিংটা আমি 0 করলাম। এরপর এখান থেকে আমরা স্ট্রাকচারে যাই, এখান থেকে আমরা এটাকে বলে দিই লোগো। ঠিক আছে, তো এতে করে কী হবে যে আমরা ইজিলি বুঝতে পারবো যে এটা কি লোগো নাকি। হ্যাঁ, তো এখন এটার ভেতরে আমরা আরও 2টা কন্টেনার নিই, একটা নিলাম, তারপর এটাকে ডুপ্লিকেট করলাম। এরপর আমরা মেইন এই যে এই 2টার যে মেইন কন্টেনারটা আছে সেটা কি লোগো, এই লোগোটাকে আমরা ধরে ডাইরেকশনটা আমরা চেঞ্জ করে দেবো। হ্যাঁ, আমরা লেফট টু রাইট ডাইরেকশন দিয়ে দিলাম। তো এখন আমরা এখান থেকে একটা ইমেজ এলিমেন্ট নেব। তো আমরা এখান থেকে ইমেজ এলিমেন্ট নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা ইমেজের রেজুলেশন ফুল দিয়ে দিব। এরপর এখান থেকে আমরা ইমেজটা আপলোড করে দেব। হ্যাঁ, দ্যাট মিনস আমরা যেই শেপটা এক্সপোর্ট করেছিলাম সেটাকে আমরা আপলোড করে দেব। তো এখানে আমরা আপলোড করে দিলাম। এখন আচ্ছা, আমাদের কিন্তু এই 2টা নেওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা এখানে চাইলে আরও ইজি ওয়েতে করতে পারি, আমরা এই 2টাকে রিমুভ করে দিয়ে আমরা এখান থেকে ডিরেক্টলি ইমেজ নিয়ে নিতে পারি। দ্যাট মিনস এখন কিন্তু লোগোর জন্য একটা কন্টেনারই নিয়েছি। হ্যাঁ, এখন যদি আমি এখানে ইমেজটা আপলোড দেই, লাইক আমি এখানে এই যে রেজুলেশন ফুল দিয়ে আমি ইমেজটা এখান থেকে সেট করে দিই। সেট করে দেওয়ার পর এখন আমরা এখান থেকে একটা হেডিং নেব, নেওয়ার পর এটার আমরা নাম দিয়ে দিব। এটার নাম কি ছিল, বোল্ডো। ঠিক আছে, তো আমরা এটাকে কপি করে তারপর এখানে বসালাম, হয়ে গেল। হ্যাঁ, তো এখন আমরা এখান থেকে যদি আমরা দেখি তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই কন্টেনারের বাইরে আমরা এই টেক্সটটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, যেটা আমরা যদি কন্টেনারের বাইরে এই টেক্সটটা নিই তাহলে কিন্তু হবে না। তো আমাদের যেটা করতে হবে এই টেক্সটটা আমাদের হেডিংয়ের মধ্যে নিতে হবে। হ্যাঁ, দেখছেন আমরা কিন্তু এভাবে কিন্তু বুঝতে পারতেছি না, রাইট? তো একটু খেয়াল করলে বুঝতে পারতেছি, একদমই যে বুঝতে পারতেছি না তা না, বাট এই স্ট্রাকচারের থ্রুতে বা এই নেভিগেটরের থ্রুতে আমরা খুব ইজিলি বুঝে ফেলতে পারতেছি। তো যাই হোক, আমরা এটাকে কপি করব, কপি করে এখান থেকে ডিলিট করে দিব। তারপর এই শেপে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে তারপর পেস্ট করে দেবো। তাহলে কি হবে, এই কন্টেনারের ভেতরে এটা অ্যাড হয়ে যাবে। তো দেখেন আমাদের কিন্তু বাই ডিফল্ট ডাইরেকশন ছিল টপ টু বটম, আই থিঙ্ক। হ্যাঁ হ্যাঁ, টপ টু বটম। তো এখন যদি আমরা এখান থেকে লেফট টু রাইট করে দেই তাহলে কিন্তু ঠিকঠাক মতো লাগতেছে। হ্যাঁ, তো এখন এটার অ্যালাইনমেন্ট ঠিক করে দিই। তো এখানে আমরা জাস্টিফাই না দিয়ে এখান থেকে অ্যালাইন আইটেম সেন্টার দিব, তাহলে কি হবে এই 2টা কিন্তু সেন্টার অ্যালাইন হয়ে যাবে। তো এখন এইটার যেই ফন্ট সাইজটা ইউজ করা হয়েছে সেই ফন্ট সাইজ, ফন্ট উইডথ এগুলো আমরা সেট করে দেবো। তো আমরা একটু দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইটার ফন্ট ইউজ করা হয়েছে ম্যানরোভ এবং ফন্ট ওয়েট বোল্ড। এরপর এটার যে সাইজটা এটা 43 পিক্সেল নেওয়া হয়েছে। হ্যাঁ, তো আমরা এটা দিয়ে দিতে পারি। তো যেহেতু এই লোগোটা আমাদের অন্যান্য জায়গায় ইউজ করার প্রয়োজন নাই,
হ্যাঁ, বা এই টাইপের ফন্ট সাইজ আমাদের অন্যান্য জায়গায় ইউজ করার প্রয়োজন নাই। দ্যাটস আমরা চাইলে এটা কাস্টমলি আমরা এখান থেকে স্টাইল দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এটা কোনো সমস্যা না। তো এখন আমরা এখান থেকে টাইপোগ্রাফিতে গিয়ে আমরা যে ম্যানরোপ অলরেডি সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে 43.25 দিলাম একদম পারফেক্ট পিক্সেল পারফেক্ট করার জন্য। তো এরপর আমরা এখান থেকে এটার ফন্ট ওয়েট বোল্ড দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিকঠাকই লাগতেছে। তো এখানে একটা বিষয় যে এখানে স্পেসটাও কিন্তু ঠিক আছে। যদি আপনাদের স্পেসটা মনে হয় যে না স্পেসটা একটু বেশি হয়ে গিয়েছে, তো সেই হিসাবে আপনি কি করবেন বলেন তো? সিম্পলি অ্যাডভান্সে যাবেন, আর যাওয়ার পর মার্জিন লেফট -5 পিক্সেল হোক বা 10 পিক্সেল হোক, হ্যাঁ, এই যে এখান থেকে ধরেন আপনি মাইনাস দিলেন, দেওয়ার পর এখান থেকে আপনি যে 5 পিক্সেল দিয়ে দিলেন। তো আপনাদের যদি আরও লাগে যে ম্যানুয়ালি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমি এখানে 10 পিক্সেল রাখলাম। তো দেখেন এখন অনেকটা ইজি হলো। তো এখন যদি ক্লায়েন্টে ইন ফিউচারে চায় যে এই লোগোটা টেক্সট ফরম্যাটে থাকবে এবং এইটা সে যাতে ম্যানেজ করতে পারে, এরকম অনেক সেকশন আছে। হ্যাঁ, এটা নট অনলি ফর লোগো, এরকম অনেক সেকশন আছে যেগুলোতে আপনার এইভাবে কাজ করে দেওয়া লাগবে। হ্যাঁ, এতে করে কি হবে যে ক্লায়েন্টের ওই জিনিসটা যদি মডিফিকেশন করার প্রয়োজন পড়ে তাহলে কিন্তু সে ইজিলি করতে পারবে। তো যাই হোক, এখন আমরা নিচের সেকশনটায় যাই। যাওয়ার পর আমরা এখানে এটা যে টেক্সটটা ছিল আমরা এই টেক্সটটাকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিই। এরপর এটার যে বাই ডিফল্ট ফন্ট সাইজ এটা কি আছে, 16 পিক্সেল ওপেন সান্স আছে। তো আমরা এই 16 পিক্সেল ওপেন সান্স এখানে দেখি কি আছে। তো এখানে যদি যাই আমরা দেখতে পাবো 16 পিক্সেল ওপেন সান্স আছে। হ্যাঁ, দ্যাট মিনস ঠিকঠাকই টেক্সট আছে। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, যখনই আমরা পেন আইকনে ক্লিক করলাম তখন কি হলো বলেন তো? আমরা যে এই গ্লোবাল কালার হিসাবে এটা বাই ডিফল্ট সেট করে দিয়েছিলাম সেটা কিন্তু চলে গেল। ঠিক আছে, এই দেখেন এখন কিন্তু গ্লোব আইকনটা সেটা কিন্তু পিঙ্ক হয়ে আছে, রাইট? তো যখন আমরা এই পেনে ক্লিক করলাম তখন কিন্তু এই পিঙ্কটা রিমুভ হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এখন সে শুধুমাত্র এখানে কাস্টমভাবে সে সেট করে নিয়েছে। হ্যাঁ, তো এখন যদি আমরা দেখা যাচ্ছে যে এভাবে যদি সেট করে দেই, দেওয়ার পরে যদি আমরা গ্লোবাল ফন্টে যদি আমরা এখানে কোনো চেঞ্জেস করি তাহলে কিন্তু সেটাতে ইফেক্ট ফেলবে না। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমাদের এই বিষয়গুলো অনেক সতর্কতার সহিত সেট করে দিতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে এই গ্লোব আইকনটা যেন বাই ডিফল্ট পিঙ্ক থাকে। হ্যাঁ, বা এখানে যেন এভাবে পিঙ্ক কালারে থাকে বা এটা সেট করা থাকে। হ্যাঁ, তো এতে করে এখন যদি আমরা কোনো এই টাইপোগ্রাফিতে যদি কোনো চেঞ্জ করি গ্লোবাল টাইপোগ্রাফিতে তাহলে এইখানেও সেটার ইফেক্টটা ফেলবে। ঠিক আছে, বা সেই চেঞ্জেসটা এখানেও অ্যাড হবে। তো এই ছিল বিষয়। এখন আমরা এই নিচের এটাতে যাই, যাওয়ার পরে দেখি যদিও এটা সঠিক ওয়ে না, তো যাই হোক এটা আমরা সঠিক ওয়েতেই করি। এটার জন্য আমরা আলাদা একটা কন্টেনার নিব, সেটার থ্রুতে আমরা এখানে অ্যাড করে দেবো। এতে করে কি হবে, উপরটার সাথে নিচেরটার অ্যালাইনমেন্টটা মিসম্যাচ হবে না। হ্যাঁ, সেটা একদম আলাদাভাবে অ্যালাইনমেন্ট নেবে। তো আমরা এখন এটাকে পাবলিশ করে দিই ফর সেফটি। তো যাই হোক এখন আমরা এই যে দেখেন উপর থেকে কতটুকু গ্যাপ আছে সেটাও কিন্তু আমরা এখান থেকে সেট করে দিতে পারবো। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু উপরেরটায় একটা ইস্যু অলরেডি আছে। তো আমরা কি করেছিলাম এর আগে, এইটাকে কিন্তু একদম ফুল উইডটা নিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি এটা এর আগে খেয়াল করি নাই, আই এম সো সরি ফর দ্যাট। বাট এখন খেয়াল করতেছি যে এইটার যে ব্যাকগ্রাউন্ড কালার এটা কিন্তু এই যে লোগো বরাবর হবে। হ্যাঁ, বা এই ওয়েবসাইটের যে লেআউট আছে সেই লেআউট বরাবর হবে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের লেআউট আছে 1200 পিক্সেল খুব সম্ভবত, আমি একটু দেখি 1200 পিক্সেল কি না। তো আমি এখান থেকে এই যে লেআউটে গেলাম, হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি 1200 পিক্সেল। তো আমাদের উপরের কালারটাও কিন্তু আমাদের 1200 পিক্সেলের মধ্যে এফেক্ট ফেলতে হবে। ঠিক আছে, তো আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিই। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঠিকঠাক নাই। তো আমরা একটা কাজ করব, এটাকে আমরা কপি করব, এখানে যে স্টাইলটা আছে, হ্যাঁ যেখানে আমরা যে ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো অ্যাড করেছিলাম, তো এটাকে আমরা এই ইনার যেই কন্টেনারটা আছে, হ্যাঁ কন্টেন্ট র্যাপার, সেখানে আমরা অ্যাড করে দেব। তো এখানে অ্যাড করার জন্য আমরা সিম্পলি যেহেতু আগের যেই স্টাইলটা আছে অলরেডি আমরা এটাকে কপি করেছি,
এখন আমরা এটা কপি করার পরে এখন আমরা এখান থেকে সবগুলো রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, যে চেঞ্জেসগুলো আমরা করেছিলাম সবগুলো আমরা রিমুভ করে দিলাম। ঠিক আছে, যে বর্ডার রেডিয়াসে যা নিয়েছিলাম সবই আমি রিমুভ করে দিলাম। করার পর এখন আমি এই ইনার বা এই যে ফুটার র্যাপার বা ফুটার কন্টেন্ট র্যাপার যেটা নিয়েছিলাম সেখানে আমরা পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়াতে দেখেন এখন কিন্তু এখানে ঠিকঠাক মতো সেট হয়ে গিয়েছে, রাইট? তো এখন আমাদের এখানে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আমরা যদি একটু দেখি, হ্যাঁ এখন দেখতে পাচ্ছি যে এটা উইডটা ঠিক আছে এবং সুন্দর লাগতেছে। যাই হোক, এখন এটাকে যদি আমরা আরেকটু সুন্দর মতো সেট করতে চাই তাহলে এখানে আমরা আগে দেখে আসি যে আমাদের এই কন্টেন্টের উইডটা কতটুকু। তো এই কন্টেন্টের উইড কতটুকু সেটা দেখার জন্য আমাদের এই কন্টেন্টটা সিলেক্ট করতে হবে। এই যে দেখছেন সিলেক্ট করেছি। এখন আমরা এই যে এখানে যদি যাই এখানে আমরা দেখতে পাবো উইড আছে 716 পিক্সেল। এই 716 পিক্সেল উইডটা যদি আমরা সেট করতে চাই এখান থেকে আমরা ডিরেক্টলি সেট করে দিতে পারি। হ্যাঁ, 716 পিক্সেল। তো দেখেন এখন কিন্তু এটা ঠিকঠাক মতোই শো হচ্ছে। হ্যাঁ, এটার তুলনায়, হ্যাঁ উপরের টেক্সটের তুলনায় কিন্তু এই ফর্মটা কিন্তু ছোট হবে। তো এটাকেও আমরা একটু সেট করে নিতে পারি। তো তার জন্য আমরা এখান থেকে আমরা অ্যাডভান্সে যাব, যাওয়ার পর এটার যে উইডটা আছে কাস্টম দিয়ে আমরা এখান থেকে সেট করে দিতে পারি। হ্যাঁ, যে এটা 70% হবে কি না। হ্যাঁ, তো 70% দিয়ে আমি যদি এখন সেন্টার অ্যালাইন করি তো এখন দেখতে পাচ্ছি যে আমাদের আশানুরূপ রেজাল্ট দেখাচ্ছে, রাইট? এবং ফুটার টপ যেটা সেটা কিন্তু আমাদের এটার সাথে কিন্তু ম্যাচ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন যদি আমরা এটার উপরের স্পেসিংটা দেখতে চাই তাহলে কিভাবে দেখবো আপনারা অবশ্যই জানেন। আমরা রেক্ট্যাঙ্গলটা নিব, নেওয়ার পর এখান থেকে আমরা একটু মার্ক করে দিব। এখানে দেখতে পাচ্ছি 90 পিক্সেল। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা একটু মার্ক করি, এখানে দেখতে পাচ্ছি 70 পিক্সেল। হ্যাঁ, তো আমরা এখানে গিয়ে দেখি যে আসলে কতটুকু আছে। তো হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি প্যাডিং 100, এখানে 70। এর আগে আমরা খুব ভালো মতো এটা মার্ক করে দেখেছিলাম যে এখানে উপরে 100 পিক্সেলের মতোই ছিল আই থিঙ্ক। তো সেটার জন্য আমরা একটু জুম করব, জুম করে আমরা আবার একটু বড় করব। এখানে আসলে 90 পিক্সেলই ঠিক ছিল। হ্যাঁ, তো 90 পিক্সেল 100 পিক্সেল এটা অতটাও এখানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি এখানে 90 পিক্সেল দিলাম, 100 পিক্সেলও রাখতে পারতাম, সমস্যা ছিল না। এরপর নিচে তো 70 পিক্সেল আছেই। এখন এইটার যেই বাই ডিফল্ট এই মেইন কন্টেনারের যে বাই ডিফল্ট প্যাডিং টপ ছিল সেটাওকে আমরা রিমুভ করে দিব এবং বটমটাও রিমুভ করে দেব। দ্যাটস ইট। এখন আমরা এটার কিন্তু একটা মার্জিন সেট করে দিতে পারি। হ্যাঁ, তো এখানে কতটুকু মার্জিন নিতে হবে সেটার জন্য আমরা এখান থেকে একটু দেখে আসি যে কতটুকু গ্যাপ আছে। তো তার জন্য আমরা টপ থেকে একদম নিচ পর্যন্ত দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি 180 পিক্সেল নিলে ঠিক আছে। তো আমরা 180 পিক্সেল মার্জিন বটম দিব, এখানে 180 পিক্সেল দিই। তো দেখেন এখন কিন্তু ঠিকঠাকই লাগতেছে। তো আমরা এটাকে পাবলিশ করে দিতে পারি। তো এখন আমরা আমাদের এই ফুটারের মেইন কাজটা করে ফেলি। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা পার্ট আছে এখনও, ল্যান্ডিং, কোম্পানি, রিসোর্সেস। তো আমরা এগুলোকে নেই আগে। তো এখান থেকে আমরা একটা কাজ করি, প্রথমে আমরা এখান থেকে একটা হেডিং নিই। হেডিং নেওয়ার পরে আমরা এখান থেকে হেডিংয়ের যে ট্যাগটা সেটা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, তো এখানে যদি এফেক্ট ফেলতেছে না কারণ আমরা সেভাবে কাস্টমাইজ করি নাই, বাট এটা কিন্তু এসইওর ক্ষেত্রে অনেক জরুরি। হ্যাঁ, আমরা কিন্তু সব জায়গায় শুধু হেডিং টু, এখানে কিন্তু বাই ডিফল্ট হেডিং টু থাকে, আমরা কিন্তু সব জায়গায় শুধু হেডিং টু এই টাইপেরই দেবো না। আমরা যখনই এলিমেন্টটা ইউজ করবো বা এই টাইপের এলিমেন্টস ইউজ করবো তখন কিন্তু আমরা HTML ট্যাগগুলো চেঞ্জ করে দেবো। হ্যাঁ, একটা পেজে হেডিং টু কয়েকটা থাকতে পারে, ইটস নট আ বিগ ডিল, বাট হেডিং 1 কিন্তু একটা ম্যান্ডেটরি থাকতেই হবে, একটা থাকতে হবে, একটার বেশিও কিন্তু থাকা যাবে না। এই জিনিসগুলো আসলে আপনারা একটু দেখে নেবেন এসইও স্ট্রাকচার অনুসারে কিভাবে আমাদের একটি টেমপ্লেট, সেটা হোক এলিমেন্টরে বা হোক অন্য কোনো বিল্ডারে বা হোক সেটা HTML এর থ্রুতে, আমরা কিন্তু এই টাইপের স্ট্রাকচারগুলো কোনটা এসইও ফ্রেন্ডলি বা একটা পেজ ক্রিয়েট করার জন্য আমাদের কি কি ট্যাগ ইউজ করার ক্ষেত্রে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। হ্যাঁ, এতে করে কি হবে যে আমরা ক্লায়েন্টদেরকে
এসইও অপটিমাইজড একটি সাইট বা পেজ হোয়াটএভার ইউ সে অর হোয়াটএভার ইউ বিল্ড আমরা সেটা দিতে পারবো, হ্যাঁ, বা প্রোভাইড করতে পারবো। যাই হোক, এখন আমরা এখান থেকে ধরেন আমি এটাকে H5 হিসাবে কাউন্ট করলাম। এরপর এখান থেকে আমরা বাটন টেক্সটটা দেখি। বাটন টেক্সট আমরা কী নিয়েছিলাম? ওপেন সান্স 20 পিক্সেল বোল্ড। হ্যাঁ, এইটার জন্য কিন্তু বাটন টেক্সটটা ঠিক আছে। সো আমরা এটা অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আমরা এখন এখান থেকে টেক্সটটা নিয়ে নিলাম। আমরা এটাকে আরও কয়েক জায়গা কপি করে ফেলি। হ্যাঁ, তো আমি এখানে কয়েক জায়গায় কপি করতেছি। কপি করার পর এখন আমি এখান থেকে কোম্পানিটা ধরবো। ধরার পর এই কোম্পানিটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এরপর আবার এখানে রিসোর্সটাকে কপি করলাম, এরপর এখানে পেস্ট করলাম। হ্যাঁ, এখন আমাদের কিন্তু এই যে আইটেমগুলো নিতে হবে। তো এখানে একটা জিনিস হবে না, সেটা হচ্ছে এখানে টোস্ট বা এই যে টুল টিপ এটা কিন্তু হবে না, বা আমরা এটা চাইলে দিতে পারি। হ্যাঁ, এটা কেরিয়ারের ক্ষেত্রে হায়ারিং এটা আমরা চাইলে দিতে পারি, বাট আমি এটা এখন আপাতত অ্যাভয়েড রাখতেছি। ঠিক আছে, এটা আপনাদের ক্ষেত্রে একটু কমপ্লেক্স বা জটিল হতে পারে, তো আমি এটাকে সহজ রাখতেছি। হ্যাঁ, এখানে কয়েকটা পার্টি হবে না, যেমন এগুলো চাইলে একটু টাইম দিলে করা পসিবল, সেটার জন্য আলাদা থার্ড পার্টি প্লাগ ইনের প্রয়োজন। তো আমি যেহেতু এই কোর্সে আলাদা কোনো থার্ড পার্টি প্লাগ ইনের ইউজেস দেখাচ্ছি না, হ্যাঁ, সেভাবে কিন্তু দেখাচ্ছি না, তো দ্যাটস ওয়াই আমি এই বিষয়গুলো অ্যাভয়েড করব। আমরা ইন ফিউচারে আপনাদেরকে এই থার্ড পার্টি প্লাগ ইন ইউজ করে কীভাবে পেজগুলো ক্রিয়েট করতে হয় সেগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এখন যেহেতু আমরা শুধুমাত্র এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো শিখতেছি, দ্যাটস ওয়াই আমি চাচ্ছি যে আপনারা শুধুমাত্র এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দিয়েই কীভাবে অনেক প্রফেশনাল ওয়েবসাইট বানানো যায় সেটা যেন আপনারা পারেন, এবং তার সাথে সাথে এলিমেন্টর সম্পর্কে একটা এক্সপার্টিস আপনার ভেতরে চলে আসে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমি শুধুমাত্র এলিমেন্টর দিয়েই দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এখন আমি এখান থেকে লিস্ট আইটেমটা ধরবো। এখান থেকে আমি একটা আইকন লিস্ট অ্যাড করব এখান থেকে। হ্যাঁ, আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এরপর এখানে যেই আইকন আছে সেটাকে আমরা রিমুভ করে দিই, যেহেতু আমাদের এখানে কিন্তু কোনো আইকন নাই। এখানে যদি আমরা যাই দেখতে পাবো যে এখানে কোনো আইকন নেই। তো এখন আমরা এখানে যে টেক্সটগুলো আছে সেগুলোকে আমরা কপি করি, যেমন হোম আছে, তো এখানে আমি হোমটাকে কপি করলাম। তারপর এটাকে কপি করে এই যে এখান থেকে কিন্তু কপি করে নিয়েছি, হ্যাঁ, বা ডুপ্লিকেট করে নিয়েছি। এরপর এখান থেকে প্রোডাক্টসটাকে আমরা এখানে অ্যাড করে দিলাম। তো এখানে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিতে পারি, বা এই নামে যদি কোনো পেজ থাকে সেই পেজটা এখানে আমরা লিঙ্ক করে দিব। তো অনেক ক্ষেত্রে আবার এই ফুটারে কিন্তু আইকনের প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে এই আইকনটা ইউজ করে নিতে পারি। হ্যাঁ, এই গেল একটা বিষয়। আবার আমরা চাইলে একদম ডাইনামিকভাবে যে মেনুটা আছে মেনুটা আমরা এখানে ইউজ করতে পারি। তো আমরা মেনুর ইউজটা দেখতেছি না। তো মেনু ইউজ কীভাবে করতে হয় এটা আপনারা অলরেডি জানেন। যাই হোক, আমি এর জন্য আপনাদেরকে এটা দেখাচ্ছি না। আমি এখান থেকে এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে সার্ভিসেস গেলাম, তারপর এটাকে আমি পেস্ট করে দিলাম। তো এখন এটাকে আমরা একটু স্টাইল করি। তো আমরা প্রথমে দেখে আসি যে এটা কতটুকু স্পেস আছে। আমি যদি ওপর থেকে ড্র্যাগ করি, এখানে আমরা দেখতে পাবো অলমোস্ট 50 পিক্সেলের মতো আমাদের স্পেসের প্রয়োজন। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে এই যে স্পেস বিটুইন 50 পিক্সেল এটা দিয়ে নিলাম। তো এখানে 50 পিক্সেল কেন জানি আমার কাছে অনেক বেশি মনে হচ্ছে, আই ডোন্ট নো। এখানে তো ওরকমই দেখাচ্ছে। এখান থেকে যদি আমরা নিই, 50 পিক্সেল অনেক বেশি। যাই হোক, আমরা এই 50 পিক্সেল আসলে নিব না, এগুলো টোটালি আনপ্রফেশনাল লাগে। তো আমরা এখান থেকে ধরেন 10 পিক্সেল 20 পিক্সেলও কিন্তু বেশি লাগতেছে। হ্যাঁ, তো এখানে আমরা 10 পিক্সেল দিয়ে দিব। 10 পিক্সেলটা ঠিকঠাকই আছে, কারণ এখানে কিন্তু আরও অনেকটা টেমপ্লেট যখন বানাবো এতটা স্পেস রাখলে খুবই অড লাগবে, খুবই অড। কারণ এখানে দেখা যাচ্ছে যে ইন ফিউচারে ক্লায়েন্টে আরও অনেক আইটেম অ্যাড করবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যদি 50 পিক্সেল দিয়ে রাখেন তাহলে অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, আমরা এখানে 10 পিক্সেল রাখলাম। রাখার পর এখন আমরা একটা কাজ করি, এটা যে টেক্সট কালার সেটা আমরা দেখি, টেক্সট কালার, এরপর টেক্সট সাইজ এগুলো দেখিনি। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 777 ইউজ করা। তো যাই হোক, আমরা টেক্সটে যাব,
যাওয়ার পরে আমরা এখান থেকে টেক্সট কালার এটা নিব। হ্যাঁ, তো নেওয়ার পর আমরা এখান থেকে অ্যাকসেন্টে যাই, যাওয়ার পর এখানে দেখি যে আসলে কতটুকু নেওয়া। তো এখানে 16 পিক্সেল আছে। আমরা চাইলে এটাকে বাটন টেক্সট থেকে যদি নেই তাহলে কিন্তু এটা বোল্ড লাগবে। হ্যাঁ, তো আমরা এটাকে আপাতত আমরা কাস্টমই দিয়ে রাখলাম। আপনাদের কাছে যদি প্রয়োজন হয় বা আপনাদের কাছে এরকম মনে হয় যে না এটা যদি গ্লোবালি হ্যান্ডেল করা যেত তাহলে অনেক বেটার হতো, তার জন্য আপনারা আলাদা একটা কাস্টম টাইপোগ্রাফি অ্যাড করে সেখানে 20 পিক্সেল অ্যাড করে বা এই সেম সাইজটা ডিজাইন করে জাস্ট এখানে কল করে দেবেন। তো আমি এখন এখানে যেহেতু আমি চাচ্ছি না যে এটা গ্লোবালি হ্যান্ডেল হোক, দ্যাটস ওয়াই আমি এখান থেকে আমি কাস্টম করে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে আমি 20 পিক্সেল করে দিলাম, দ্যাটস ইট। তো 20 পিক্সেল করার পরে আমার কাছে মনে হচ্ছে যে একটু বড় দিলে খারাপ লাগবে না, এখানে 15 পিক্সেল রাখতে পারি আমি। হ্যাঁ, 15 পিক্সেল ঠিকঠাকই লাগতেছে। যাই হোক, এখন আমরা এটাকে কপি করে যাই, এরপরে এখানে আমরা জাস্ট এই টেক্সটগুলো বসিয়ে দিব। হ্যাঁ, যেমন হোম তো আছে অলরেডি, কেরিয়ার সার্ভিসেস। আচ্ছা, এখানে আমরা কেরিয়ারটা দেবো জাস্ট। এখানে হচ্ছে ব্লগ প্রোডাক্ট সার্ভিসেস, তো এখানে ব্লগ, হ্যাঁ শুধুমাত্র ব্লগটাই চেঞ্জ হবে। হ্যাঁ, এই ছিল বিষয়। এখন আমরা একটা কাজ করতে পারি, এটার যেই মার্জিন বা মার্জিন রাইটটা আমরা দিয়ে নিতে পারি। হ্যাঁ, কারণ এখানে কিন্তু একদম লেগে গিয়েছে। তো আমরা এটার জন্য আমরা এই মেইন ফুটার ওয়ানটাকে ধরবো, এখান থেকে ধরবো। হ্যাঁ, ধরার পর আমি এখান থেকে মার্জিন বা এখানে আমরা প্যাডিং রাইট দিয়ে দিতে পারি। প্যাডিং রাইট ধরেন 20 পিক্সেল দিয়ে রাখলাম। 20 পিক্সেল কিন্তু চারপাশে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমি এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে শুধুমাত্র রাইটে পাক, আমি প্যাডিং 20 পিক্সেল দিলাম। তো 20 পিক্সেল দেওয়াতে কিন্তু খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। ঠিক আছে, আপনারা যদি চান যে না এটা আমরা এখান থেকে হ্যান্ডেল করব, তো এখান থেকে আপনারা এই প্রত্যেক কলামের এখান থেকে আপনারা সেন্টার অ্যালাইন করে দিতে পারেন। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের কিন্তু এই শেপটা কিন্তু ঠিকই থাকতেছে। দ্যাট মিন্স সবগুলোর টেক্সট অ্যালাইনমেন্ট লেফট ওয়াইজে থাকতেছে এবং এখান মাঝখান থেকে একটা স্পেস অ্যাড হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো দেখেন এখন কিন্তু খারাপ লাগতেছে না, রাইট? তো এখান থেকে যদি আমরা যাই, দেখেন এখন কিন্তু অনেক ভালোই লাগতেছে। তো এই ছিল বিষয়। এখন আমরা আরেকটা সেকশন অ্যাড করি। অ্যাড করার পর এখান থেকে আমরা এই টেক্সটটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে অল রাইট প্রিজার্ভড এই টেক্সটটাকে নিয়ে আমরা এখানে অ্যাড করে দিই। তো এটা আমি নতুন সেকশনে নিলাম কেন? কারণ ক্লায়েন্টটা অনেক সময় চেতে পারে যে এটার বরাবর এখানে রাইট সাইডে সে সোশ্যাল আইকন ইউজ করবে, সে চাইলে সেটা করতে পারবে। হ্যাঁ, তো এই টাইপের ফ্যাসিলিটিগুলোর মাথায় রেখে বা এই টাইপের ফ্যাসিলিটিগুলোর চিন্তা মাথায় রেখেই কিন্তু তারপর আমাদের ডিজাইনগুলো কমপ্লিট করতে হবে। হ্যাঁ, যাই হোক, এখন আমরা উপরে চাইলে একটু স্পেস দিয়ে দিতে পারি যদি আপনি চান। আপনার কাছে যদি মনে হয় যে না একটা স্পেসের প্রয়োজন আছে, আমরা এখানে 10 পিক্সেল দিয়ে রাখলাম। তাই এটাকে পাবলিশ করলাম। তো এটার টেক্সটটা কতটুকু আছে সেটা আমরা দেখার জন্য এখানে দেখতে পাচ্ছি 16 পিক্সেল। এটা 16 পিক্সেল কিনা সেটা আমরা দেখার জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 16 পিক্সেল টেক্সটই আছে। এখন আমরা এটাকে রেসপন্সিভ করব। রেসপন্সিভ করার জন্য আমরা এখান থেকে ট্যাবলেটে যাব। তো ট্যাবলেটে আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে। মোবাইলে যাই, মোবাইলেও দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক আছে, বাট এগুলো আমাদের মোবাইলের ক্ষেত্রে অ্যালাইন স্টার্টে দিলে বেটার লাগতো। হ্যাঁ, তো আমরা অ্যালাইনমেন্ট স্টার্টে রাখলাম। তো দেখেন আমাদের এই গ্লোবাল ফন্ট হিসেবে ইউজ করাতে আমাদের কতটা সুবিধা হচ্ছে, রাইট? আমাদের কিন্তু এই যে এটার রেসপন্সিভটা কত সহজে বা কত ইজিলি করে ফেললাম। তো এখানে কিন্তু হালকা একটু প্যাডিং পাচ্ছিল, দ্যাটস ওয়াই আমি কিন্তু প্যাডিংটা রিমুভ করে দিয়েছি। এখন আমি পাবলিশ করি। পাবলিশ করলে আমরা দেখতে পাবো যে সব কিছু ঠিকঠাকই আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে একটু প্যাডিং রাখলে ভালো হতো। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমি এখানে ওপরে 50 পিক্সেল, বটমে 50 পিক্সেল, রাইটে 20, লেফটে 20। ঠিক আছে, এরপর এটার যে সাইজটা সেটা আমরা এখান থেকে ডিফল্ট করে দিতে পারি বা এখানে 100% করে দিতে পারি। তাহলে কিন্তু এখন এটা ভালোই লাগতেছে। কিন্তু এখানে বর্ডার রেডিয়াসটার জন্য আমার কাছে খারাপ লাগতেছে। যদি আপনাদের কাছে প্রয়োজন মনে হয় যে হ্যাঁ এটা বর্ডার রেডিয়াসটা রাখবো, তাহলে রাখতে পারেন বা এখান থেকে চাইলে রিমুভ করে দিতে পারেন। ঠিক আছে, রিমুভ করে দেওয়ার পরে দেখেন এখন কতটা সুন্দর লাগতেছে। এরপর এটা যে মার্জিন বটমটা আছে সেটাও আমরা এখান থেকে চাইলে যে অ্যাডভান্সে গিয়ে আমরা একটু কমিয়ে দিতে পারি। লাইক আমি এখানে রাখলাম 50 পিক্সেল ফর মোবাইল ডিভাইস। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের এটা এভাবে চলে আসতেছে। তো এটা একটা দিক। আমরা এখান থেকে এগুলো সব ঠিকঠাকই আছে। তো এখন এটাকে আমরা চাইলে আরও অনেক সুন্দর করতে পারি। হ্যাঁ, তো লাইক আমি এখানে অ্যাকর্ডিয়ন নিলাম, নেওয়ার পরে এখানে ধরেন আমরা চাচ্ছি যে মোবাইলের ক্ষেত্রে এটা
কি হবে বলুন তো? এক্সপান্ডেবল হবে। সেটাও আমরা চাইলে করতে পারি। তো এটা কিভাবে করে আমরা ইন ফিউচারে দেখব। এতে করে মোবাইলের ফুটারটাকে আমরা আরও অনেক সুন্দর করে নিতে পারবো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।